বন্ধুরা, আজকে একটা ক্লিনিক্যাল কেস নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে। তো এরকম আজকের যে কেসটা, সেই কেসটা হচ্ছে একটা বাচ্চা, বয়স 1 বছর 6 মাস, ঠিকঠাক কথা বলতে শেখেনি এখনও অবধি। বাবা মা মা এসব করে, স্পষ্ট উচ্চারণ নেই কোনো কিছু। কী নিয়ে এসেছে? হাসপাতালে এসেছে অজ্ঞান, সেমি অজ্ঞান অবস্থায়, মানে মুখ দিয়ে লালা বেরোচ্ছে, খিঁচুনি হচ্ছে, এরকম অবস্থাতে। ঠিক আছে, যখন আমরা চেক করে দেখি তো নর্মাল বাচ্চা যদি একদম সম্পূর্ণ থাকে, তাহলে সুস্থ থাকে, তাহলে 15/15 হয়। তো এখানে দেখেন 8/15, মানে এখান থেকে বোঝা যাচ্ছে বাচ্চার অবস্থা খারাপ ছিল। এবং সেটা কার দরুন? সেটা সম্পূর্ণ বাবা মায়ের গাফিলতি। কেন? যদি পুরো ঘটনাটা জানেন তাহলে এখানে আমাদের একটা ক্লিনিক্যাল নোট লেখা আছে, এবং সেই নোটের ভিত্তিতে এবং আরও ওর সাথে সরাসরি কথা বলে যেটা আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে বাচ্চা প্রায় 9 মাস বয়স যখন, তখন থেকে ওর প্রথম খিঁচুনি শুরু হয়। এবং 9 মাস থেকে এখন এই যে প্রায় আরও 8 মাস সময়, এই 8 মাসে ওর প্রায় 8 থেকে 9 বার খিঁচুনি হয়েছে। কাউকে দেখায়নি, কোনো শিশুরোগ বিশেষজ্ঞকে, কি নিজে থেকে যেখানে সেখানে দেখিয়ে পণ্ডিতি করেছে। তার দরুন বাচ্চার মাথাতে যে নার্ভগুলো আছে, ডেভেলপমেন্ট ঠিকঠাক হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বাচ্চা ওভারঅল ঠিকঠাক দাঁড়ানো, কথা বলা, কিংবা আরও যে যে জিনিস হওয়া উচিত 1.5 বছরের বাচ্চার, সেগুলো কিছুই করতে পারে না। তো এটা বাবা মার গাফিলতি। কিন্তু এটা যদি চিকিৎসা করা যেত ঠিকঠাক, তাহলে কিন্তু আপনার একদম সুস্থর মতন হয়ে উঠতো। এবং বাচ্চাটার ক্ষেত্রে আশা করা যাচ্ছে, কাউন্সিলিং আমি প্রপার করেছি, এবং আমরা কি দিয়ে চিকিৎসা করেছি দেখেন। লেভিপিল বলে একটা ওষুধ হয়, ওই দোকানে পাওয়া যায়, লেভেরা বলে। ঠিক আছে, ওটাতেই ঠিক হয়েছে। বাচ্চাটার আবার রক্তও কম আছে, মানে ওভারঅল মানে আপনার ওজনের দিক থেকে ঠিকঠাক থাকলেও ওর কিন্তু রক্ত মাত্র 7, 7.5 এরকম টাইপের। ঠিক আছে, তো এই সমস্ত বাচ্চার ক্ষেত্রে আমি বারবার বলবো, খিঁচুনি যদি আপনার বাচ্চার একবার হয়, যে কোনোভাবেই হতে পারে, জ্বরের জন্য হতে পারে, এমনি হতে পারে, পড়ে গিয়ে হতে পারে, সেই ক্ষেত্রে জিনিসটাকে পুরোপুরি আপনার অবজার্ভ করে প্রপার ইভ্যালুয়েশন বা পর্যবেক্ষণ করে চিকিৎসা করা উচিত। তাতে কি হবে, যে আপনার বাচ্চাকে যদি আপনি ওষুধপত্র দিয়ে দেন, তাহলে 2 বছর যদি খিঁচুনি ছাড়া থাকে ওষুধ দেওয়ার পরে, তাহলে সেক্ষেত্রে আপনার ওষুধটা বন্ধ হয়ে যাবে। এরকমভাবে যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বাচ্চা একদম সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনে চলে আসবে। আর আপনার গাফিলতি যদি করবেন, তাহলে ডাক্তারের কিছুই ক্ষতি হবে না, আপনারই ক্ষতি হবে, আপনার বাচ্চার ক্ষতি হবে। সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদীতে একটা মানে ভালো সমস্যার মুখে পড়বেন, বরঞ্চ ওই বাচ্চা এতটাই পঙ্গু হয়ে পড়বে যে আপনার সারা জীবন ওকে বয়ে বেড়াতে হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব এরকম না করে একটু সচেতন হন। এখন প্রচুর বাচ্চাদের ডাক্তার বিভিন্ন জায়গাতে, যে কোনো জায়গাতে দেখান, সচেতনতা অবলম্বন করুন। আপনার পছন্দ না হলে অন্য জায়গায় একটা দ্বিতীয় ওপিনিয়ন নিন, ঠিক আছে, কিন্তু করুন। তো বাড়ির লোককে প্রপার বোঝানোর পরে ওরা বড় জায়গায় যাবে আশা করা যাচ্ছে। ঠিকঠাক দেখানো হবে আরও ইনভেস্টিগেশন করে, আর চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। তো আশা করা যাচ্ছে বাচ্চাটি ভালো হবে। ভালো থাকবেন, আপনারাও সুস্থ থাকবেন, আর এরকম ভিডিও বারবার পেতে আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন।